আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন কি? আমি বললাম যে সবকিছু দয়ালের চরণে দিয়ে দিলে দলিলের আর দরকার কি? একটা গান আছে না, কি জানি গানটা, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে জড়িয়ে ভেব সেই তো স্বয়ং গোবিন্দ গো, এই তো স্বয়ং গোবিন্দ গো, এই তো স্বয়ং গোবিন্দ ও দয়া। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেব সেই তো স্বয়ং গোবিন্দ গো, সেই তো স্বয়ং গোবিন্দ। দিও তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, করিও গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ জয় গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে, উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন। ওই যে প্রথম মঞ্চে গাইতে পারি নাই, কারণ আপনারা তো বুঝতেই পারছেন কি যায় ঝামেলা যে গেল আমাদের উপরে দিয়ে। এখন আমার কথা ছিল এইখানে, যেখানে দলিলের প্রয়োজন নাই, যারে দেখলে আমার ভাব জাগ্রত হবে, যাকে দেখলে আমার ভালোবাসা জাগবে, তার সাথে আবার কিসের দলিল কিসের পত্র? মানুষ রতন করো তারে যতন, যারে তোমার প্রাণে চায় ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহার কাছে ভোজ থাকবে চিরদিন, চন্ডাল কিংবা হোক না মমিন, পড়ে থাকো তার চরণাশে। মানুষেতে বিবাদ ঘটে, মানুষেতে গোল, মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল। কাটা দিয়া তুই কাটারে খুল, মরিস না আর বিষের জ্বালায়, নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায়, মনসুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলেই গুনাহগার। বিষ খেয়ে কারো হয় উপকার, অমৃতকে কেউ মারা যায়, হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয়, এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়, ভাব বুঝিয়ে জ্বালালে কয় প্রেমের হাওয়া লাগলো না মোর। আমি বললাম কথার সাথে গানের সাথে প্রশ্ন তো মিলল না। শিষ্য কই এবার মিলাইতাছি, কারণ এইবার মিলাইতাছি কইয়া কয় আপনি গান করলেন মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, পাবিরে মুক্তি কে জানে কার ভাগ্যের রয়। আচ্ছা, মুর্শিদের দরবারে যে আমরা যাব, কাবাঘর মুর্শিদের দরবার হইল কাবাঘর, তাই এই কাবাঘরের মধ্যে আসওয়াদ পাথর কই পাইমু? খুব সুন্দর কথা। এইগুলা জানা বা শোনার জন্য কৌতূহল যারা করে, একটা কথা মনে রাখবেন, আসতে বাবা তোমাকে হইছে কি? কথা হইল ছোট ছোট বাচ্চারা দেখবেন ছোট সময় একেবারে যখন ছোট, তাই এত কতগুলো আছেন একটু চালাক চতুর, খালি তুরতুর করে তুরতুর করে, এটা জিগাই ওইটা জিগাই, আব্বা ওইটা কি, আম্মু ওইটা কি, আম্মু ওইটা কি, মানে প্রশ্নের উপরে প্রশ্ন কইরা বাপ মাইরে কেড়ে জ্বালাপালা কইরা। এই পোলাপন গুলা বড় হইলে খুব টেন্ডুস হয়, মানে জ্ঞান বুদ্ধি খুব খোলা থাকে আর কি, মানে চালাক চতুর হয়, এরা ভালো খারাপ না। ছোট বাচ্চাদের উপরে রাগ করবেন না মা বোনরা, যেগুলা বেশি তুরতুর করে এডিরে সুযোগ দিবেন তুরতুর করার লেগে, কারণ এগুলা
ভালো কিছু হবে। ঠিক সেই রকম ওই যে আমার শিষ্যটা খালি জিগায়, এইটা কি, ওইটা কি, এইটা কি, ওইটা কি। বাবারে সবই যদি একবারে জিগাও, একবারে দিলে তো জালালি হাল্লত হয়ে যাবো, তখন তো বেজাল আছে। মুর্শিদের দরবার ভক্তের কাবাগর। জিজ্ঞেস করতেছে আপনাদের মধ্যে কেউ হজ করতে যায় নাই? আমার এক বাবাজি হাত তুলে বলছে হ্যাঁ গেছি। তাহলে হাজরে আসওয়াদ পাথর তো অবশ্যই আপনারা দেখছেন, চুম্বন করতে হয়। এই পাথরটা ছিল সাদা বর্ণের। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই পাথরের মধ্যে চুম্বন করেছিল। এরপর থেকে আর কোনোদিন চুম্বন করেন নাই এবং সুযোগ পান নাই, যার জন্য আমার রাসূলের প্রেমে পাগল হয়ে কাঁদতে কাঁদতে এই যে হাজরে আসওয়াদ পাথরটা কালো হয়ে গেছে, শুকি। তাইলে মুর্শিদের বাড়ি যেহেতু কাবা ঘর, জান্নাতের হাওয়া বসে, তাইলে এই হাজরে আসওয়াদ পাথরটা কই? আসলে এগুলা খুব নিগূঢ় তথ্য। এই কথা, এই বিষয়গুলো আলোচনা মঞ্চে করতে গেলে প্রশ্নের সম্মুখীন হইতে হয়। আমি শুধু এটাই বলতে চাই, মুর্শিদ নিজেই একটা হাজরে আসওয়াদ পাথর। মুর্শিদ নিজেই সবকিছু। আপনি তার কদম বুচি যখন করবেন, তার যে চরণ, যতটুকু সেবা আপনি করতে পারবেন, তার চরণে যতটুকু চুম্বন করতে পারবেন, আপনার জন্য ততটুকুই মঙ্গল। এখন ওই মুর্শিদ তো মুর্শিদই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা তার পায়ের মধ্যে বা হাতের এই আঙ্গুলির মধ্যে চুম্বন করছিলেন। অনেকে এগুলা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করে। আসলে এই বিষয়ে আলোচনা করলে আমি তর্কে বিতর্কে জড়ায় যাব, সেরকম আমি কিছু বলতে চাই না। কিন্তু মুর্শিদের চরণে যদি কেউ নিজেকে অর্পণ করে, ওই হাজরে আসওয়াদ পাথরটা হইল মুর্শিদের চরণ। সম্পূর্ণ দেহটাই তো যেখানেই আপনি ধরবেন, যেখানেই চুম্বন করবেন, আপনার জন্য মুক্তির রাস্তা। এক কথায় এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা নাই। কয় জমজম কূপের পানি কই পাইম? পানি কি আপনার মঞ্চে এসে দিয়া যাইব নাকি? যাই হোক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উদ্বোধক জনাব মোহাম্মদ মতিউর রহমান মতি সাহেব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ। উনি মাজার জিয়ারত করছেন, অবশ্যই আমাদের মাঝে আসবেন। ওনার প্রতি সালাম রইল। ওনার সঙ্গে যারা বন্ধু মহল আছেন সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন প্রশ্নে আসি। জমজম কূপের পানি, আসলে গুরুর কাছে আবে হায়াত নামক একটা পানি আছে, যেই পানির বিষয়টা নিগূঢ় তত্ত্ব। এই বিষয়টা আমি পাস করতেছি, এই বিষয়টা আমি মঞ্চে আলোচনা করতে চাই না। আপনি নিজের গুরুর বাড়িতে যায়া এই জমজম কূপের পানিটা কোথায় থাকে, কিভাবে সংগ্রহ করতে হয়, আপনি ওনার কাছ থেকে জেনে নেবেন। আরেকটা হইলো, আমরা হজ করতে গেলে কুরবানি দেয়, বলছে না বাবা কথাটা? কুরবানি দিতে হয়। তাহলে আমরা গুরুর বাড়িতে যায় কি কুরবানি দিব? জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম, ভূতাত্মা, আত্মা রামেশ্বর, পাঁচটা আত্মা। এই পাঁচটা আত্মার মধ্যে যে পশু আত্মাটা হইল ভূত আত্মা। মানুষের মধ্যে পাঁচটা আত্মার যে বিষয় থাকে, এর মধ্যে একটা ভূত আত্মা থাকে। মানুষের ভালো পথে তো যাইতেই দেয় না, বরঞ্চ মন্দ কাজের মধ্যে তাকে অগ্রসর করে, আহ্বান করে। গুরুর বাড়িতে গেলে আপনি যেদিন গুরুর হাতে হাত রেখে বায়াত নিবেন, আপনার গুরু আপনাকে কালেমা পড়াবে এবং তওবা করাবে, যেন আপনি মিথ্যা কথা না বলেন, সত্যের পথে চলেন, কারো ক্ষতি না করেন। এই হাত পা সব কিছু গুরুর কাছে একটা রশি দিয়ে বাঁধা হয়ে যায়। যারা বায়াত হওয়ার পরেও পরিবর্তন হয় না, তাদের বায়াত হয় না। অযথাই অলির বাড়িতে যায় কোনো লাভ নাই। আপনি বায়াত হইছেন, আপনার স্বভাব চরিত্র পরিবর্তন হইল না, আপনার পশু আত্মাটাই আপনার দয়ালের কাছে কুরবানি করতে পারলেন না, তাইলে আর দয়ালের বাড়িতে যায় লাভ কি? তাইলে আপনার বাড়িতে থাকাই ভালো। গুরুর বাড়িতে যায় আপনার পশু আত্মাটাকে কুরবানি দিবেন। আমি চেষ্টা করলাম আপনার কথার মীমাংসা করার জন্য। আচ্ছা, আজকের শিষ্য তো খুব ভালো বুঝে, ইচ্ছা করলেই কিন্তু এইসব শিষ্য পাওয়া যায় না। শিষ্যরে তো আমার পরীক্ষা করতে হয়, একটু বুঝতে হয়, একটু জানতে হয়। শিষ্য কি আমার এখানে আসলো, উনি কি এমনি চলে আসছে না দেখা দেখি চলে আসছে? মানুষ কিন্তু দেখা দেখিও মুরিদ হয়।
আমার মনে হইতেছে এটা কিন্তু দেখা দেখি মুরিদ হয় না, এটা বুঝা শূন্যই আইছে দয়ালের বাড়িতে। যেহেতু বুঝা শূন্য আসছে, তাইলে অবশ্যই তাকে আমার একটু পরীক্ষা করা দরকার, তাকে একটু জিজ্ঞাসা করা দরকার। কারণ ছোট বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয় তখন কিন্তু আগেই প্রাথমিক যে পড়ালেখা ওইটা মা বাবা দেয়। জিজ্ঞাসা করলে, বাবা তোমার বাবার নাম কি, তোমার আম্মুর নাম কি, তোমার দাদার নাম কি, বাচ্চাগুলা কিন্তু বইলা দেয়। কেন বইলা দেয়? ওই যে তার মা শিখাইছে। আপনি এতটাও শিশু না যে আপনার বাপ মার নামটা আপনি বলতে পারবেন না। আপনি অবশ্যই আপনার বাবা মার নামটা আপনি বলতে পারবেন। আমার একটু জানা দরকার, আপনি একটু একটু মেহেরবানি করে বলবেন আপনার একটা নাম আছে। এই যে আপনি শিষ্য, আপনি শিষ্যত্ব গ্রহণ করলেন বা শিষ্য পদে গান করতেছেন, রুহানি জগৎ থেকে এখন পর্যন্ত রুহানি জগতের মধ্যে আপনার এবং আপনার বাবা, আপনার মা, এই রুহানি জগতে একটা নাম ছিল, ওই নামগুলো আসলে কি? এটা প্রাথমিকভাবে একটু জিজ্ঞেস করলাম আর কি। বেশি বেশি করে জিজ্ঞেস করলে পরে বলবে আপনি গুরুর ভূমিকায় গান করতেছেন, আমার এত কিছু জিজ্ঞেস করেন কেন? তখন তো আমার কথা বলার জায়গা নাই। আমি আপনাকে এটা জিজ্ঞেস করলাম যে বাবা রে, আচ্ছা তোমার নামটা কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, এই নামগুলা কি আসলে? তরিকা যে নিলা, তরিকা নেওয়ার আগে, শিষ্যত্বের আগে তো অবশ্যই একটা নাম আছে, সেই নামগুলা আসলে কি? আর খুব সাবধান, খুব সতর্কভাবে চলতে হবে। কারণ আমি যে গানটা করছিলাম, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, শুধু খালি এই পাথর আর জমজম কূপের পানি মনে হইল। এখানে যে বলা ছিল মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া, মানে অপেক্ষা করো তার হুকুমের আশায়, মানে যদি দেয় এজাজত বসিও আদবের স্বাদ, হাকিকত আছে ওই জায়গায়। তাহলে এত কিছু, মানে এই যে কিছু জিজ্ঞাসা করার তো ঠিক না, গুরুকে তো কিছু জিজ্ঞাসা করার দরকার নাই। গুরু তো মুখ দেখলেই বুঝতে পারবো যে কি ঘটনাটা ঘটতেছে, কারণ জোর করে তো আর কোনো কিছু হয় না। গান একটা মনে হয়ে গেছে, গানটা আগে গাই। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে মালিক শাহ বাবার খেলা, একজন ওলি আল্লাহর খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হায়রে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, একজন কামেল পীরের খেলা। কেউ বুঝিতে পারে না রে মালিক শাহ বাবার খেলা, একজন ওলি আল্লাহর খেলা। বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা, ওই আমার দয়াল চাঁদের খেলা। কে বুঝিতে পারে আমার দয়াল চাঁদের খেলা, ওই আমার মালিক ফকিরের খেলা। 36 বছরে কারো জ্ঞান আখি ফুটে না, 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা ভবে, পাই যে 16 আনা। বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, একজন
কামেলি পীরের খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা একজন কামেলি পীরের খেলা দূর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা ওর দূর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কে বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা ওই আমার দয়ার চাঁদের খেলা কে বুঝিতে পারে আমার মুর্শিদ চাঁদের খেলা ওই আমার দয়ার চাঁদের খেলা চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে তোমার ডাইকায় আনবে ঘরে দয়াল ডাইকায় আনবে ঘরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে তোমার ডাইকায় আনবে ঘরে দয়াল ডাইকায় আনবে ঘরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা ওরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার মালিক চাঁদের খেলা কেউ বুঝিতে পারে না রে উমর চাঁদের খেলা আমার মধুর মায়ের খেলা ওরে দূর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা ওরে দূর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কে বুঝিতে পারে আমার দয়াল চাঁদের খেলা ওই আমার মালিক ফকিরের খেলা কে বুঝিতে পারে আমার মুর্শিদ চাঁদের খেলা ওই আমার দয়াল চাঁদের খেলা দয়াল তোমায় যাহাই করে থাইকো তাতে খুশি কি দিয়া কি করলো দয়াল বললে হইবা দোষী তুমি বললে হইবা দোষী দয়াল তোমায় যাহাই করে থাইকো তাতে খুশি কি দিয়া কি করলো বাজান বললে হইবা দোষী তুমি বললে হইবা দোষী নইলে তোমার গলে পড়বে কলঙ্কের এক মালা নইলে তোমার গলে পড়বে কলঙ্কের এক মালা নইলে তোমার গলে পড়বে কলঙ্কের এক মালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা একজন কামেলি পীরের খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা একজন কামেলি পীরের খেলা দূর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা ওরে দূর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কে বুঝিতে পারে আমার দয়াল চাঁদের খেলা ওই আমার মুর্শিদ চাঁদের খেলা কে বুঝিতে পারে আমার দয়াল চাঁদের খেলা ওই আমার মুর্শিদ চাঁদের খেলা অমাবর সারাতে মুর্শিদ
বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, একজন কামেলি পীরের খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, একজন কামেলি পীরের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। যাই হোক, এখন একটা বিচ্ছেদ গান গাওয়া দরকার না? গান শুনলাম, কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। কেডা ব্যথা পাইবো আর পাইবো না এই আশা করলে কামাইবো? ভালোবাসছি তো বাসছি। আমাদের 11 নং ওয়ার্ড থাকতে কাউন্সিলর গাজীপুরার আবু বক্কর সিদ্দিক ওনার এই গানে সন্তুষ্ট হয়ে ওনাকে 500 টাকা দিয়ে পুরস্কার করলেন। এখন উনি আছে 50 নং ওয়ার্ডের কাউন্সিলর। ওনার জন্য আমরা সবাই দোয়া করব, উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে। ধন্যবাদ জানাই আমাদের কাউন্সিলর সাহেবকে, এবং আরেক ভাই 200 টাকা দিয়ে গেছে, আমার এক বোন দিয়ে গেছে 100 টাকা। আরও যারা দিয়েছেন সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অনেকে দিব বাপ। আচ্ছা, কথাটা হইল এটা সব সময় মনে রাখতে হইব, আমি যারা ভালোবাসি, মানুষ তো মরণশীল, মরতেই পারে, দুনিয়া ছেড়ে তো যাইতেই পারে, তাই না? মরার সাথে তো আর কোনো কিছুর ধরা নাই। এখন হঠাৎ করে সে যে চলে গেছে, হারায় ফেলছি, তার মতোই অবিকল আরেকটা মানুষ দেখলাম। দেখার পর এখন আমি তারে বলতে পারতেছি না, মানুষের জীবনে ভালোবাসা আসতেই পারে, তাই বলে লুকায় রাখলে কাজ হবে না। এটা হইতে পারে যে কোনো রকম ভালোবাসা, কারণ আপনার ভিতরে যদি ভয় থাকে, লজ্জা থাকে, তাহলে তো আপনার প্রেমটা সঠিক হইল না। সূক্ষ্ম প্রেম না করতে পারলে আপনি এটা কেমন হয়ে গেল? ভালোবাসার মধ্যে এই ভালোবাসছি ভাসছি, এই ভালোবাসার মধ্যে কোনো কিন্তু খোঁজা যাবে না, কিন্তু খুঁজলেই খালি ভেজালে পড়বেন। আব্দুল করিম সাহেবের একটা গান, ওই যে কথাটা বললো, কোন মুখে দাঁড়ায় বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। তবে যাক, আমি আমার গুরুর জ্ঞানে মনে হয় গুরু একটু আমার প্রতি গোসা করছে। গুরু আমারে বলতেছে যে আপনার পানি নাকি মন চাই না খাওয়াবো নাকি। এটা দয়াল আপনার ইচ্ছা, আপনি আমার মঞ্চের মধ্যে খাওয়ান, মঞ্চের তলের মধ্যে নিয়ে খাওয়ান, এটা আপনার ইচ্ছা। গুরু আমার জেনে লইয়া আমি এনে যাইতে রাজি আছি, তাই না? আসলে গুরু যে বললো বাবা এখানে ক্যামেরা আছে, ইউটিউব আছে, আমি কি তাকে কোনো আজিজি ভক্তিতে কোনো প্রকার তার সাথে কোনো বেয়াদবিমূলক কোনো শব্দ আমি উচ্চারণ করেছি এখন পর্যন্ত? আমি কিন্তু করি নাই। উনি একটা কথা বারবার বলতেছে, কোনটা? আচ্ছা, আমি যে সর্বপ্রথম প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নটা ছিল কি? আমার প্রশ্নটা কি গুরুরে পেছে ফেলানোর লাগি নাকি আমি পেছেতে উদ্ধারণের লাগে? উদ্ধারণ লাগে। আমি পেছেতে উদ্ধারণের লাগে গুরুর কাছে জানতে চাইছি না আমি। কয় ভক্তি বিশ্বাস প্রেম থাকলে আর কি লাগে, দলিল দিয়ে কি করো? এখন আমি লোক সমাজে কলঙ্কি নিয়ম, গুরু তোমার লাগিয়া তোমার কাছে একটা দলিল চাইছি, এখন যদি গুরু তুমি আমার দলিল দিয়ে এইসব কথা কও, তাহলে আমি কই যাবো গুরু? হ্যাঁ, লোক সমাজে তো আমারে ধরে
ধরে না? তরিকাপন্থী লোকরা ধরে নাই, ধরেনি? অবশ্যই পিন মেরে কথা কয়নি? কয় কয় পিন মেরে কথা কয় গুরু। তা আপনিও জানেন ভালো করে গুরু। এখন তাই বইলে আমি আপনার কাছে দলিলটা চাইছি। কোনো এটা যদি আমার না হয়ে থাকে গুরু, তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন গুরু আপনি। আবার গুরু কইতেছে, কই দেখবেন ছোট বাচ্চারা মারে, এইটা দিকে বউ, ওইটা দিকে বউ, এইটা কি সেইটা কি, মানে ঘন 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 প্রশ্ন করবো। এখন ছোট বাচ্চারা প্রশ্ন করবো না করে কি বুইরা মানুষ প্রশ্ন করবো মারে? হ্যাঁ বাবা, ছোট বাচ্চারা একটু দিকে, কারণ বাচ্চারা শিখে কার থেকে? মা বাবার থেকে না। মা যে ভাষায় কথা বলে দেখবেন মায়ের ভাষায় একটা বাচ্চা একটা সন্তান শিখে। তা আপনি বললেন যে শিষ্য হইল সন্তানের মতো এবং গুরু হইল মায়ের মতো, বাবার মতো। তা আমি বকর বকর করবো না? আপনার ভাষায় কথা শিখেই তো আমি শিক্ষিত হম গুরু, তাই না বাবা? এখন আমার গুরু যেভাবে আমাকে চালায়, গুরু যেভাবে শিখায়, এখন আমার একটা জিনিস জানার কৌতূহল, জানার বিষয় আমার জানতে ইচ্ছা হয়েছে। আমি তো এর আগেই বলছি যে আমি অন্য কারোর কাছে গেলে হইব, আমার আজকে যে গুরু, গুরুর কাছে আমার বলতে হবে। তো যাক, গুরু আমার পরীক্ষায় ফেলায় গেছে, কঠিন এক পরীক্ষায় বাবা। গুরু কয় দেখবেন স্কুল কলেজে ভর্তি হতে গেলে বাপ মার নাম লাগে, তাই না? কয় আপনার একটা নাম আছে, এই নামটা কইবেন। আপনার বাবার নামও আছে, মায়ের নামও আছে রুহানি জগতের। এখন আমার এই জগতে যে আমার নাম ফেরদৌস সরকার, এই কথা বলে কিন্তু গুরুর পরীক্ষায় আমি পাস করতে মনে হয় পারবো না। কারণ এটা আমার হচ্ছে এই ধরা দামে। উনি বলেছেন রুহানি জগতের কথা। বাবার নাম কি? ফারুক সরকার না কইলে কামবো না। না না না, এটা নিত না, এটা মানতো না। গুরু, গুরু আজকে যেমনে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আসবে, শক্ত গুরু আজকে পাইছি। রাখ গুরু, মারেন কাটেন, তারপর আপনার চরণ তলে আমার রাইখে। আমি আপনার চরণ তলে আশ্রয় নিতে চাই গুরু। আপনার চরণ তল থেকে যেন আমাকে দূরে না সরাই দেন, এটা আপনার কাছে আমার আর্জি রইল। আবারও বলবো ইনশাল্লাহ। এই যে আমি এই জগতে আসলাম, আমার নাম হইলো ফেরদৌস সরকার, আমার বাবার নাম ফারুক সরকার, আমার মায়ের নামটা না বলি, গোপন রাখি। তো রুহানি জগতে আমার নাম ছিল কি, আমার বাপের নাম ছিল কি, আমার মায়ের নাম ছিল কি, তাই না বাবা? বাবা, রুহানি জগতে আমার বাবার নাম ছিল শেখ কামাল। রুহানি জগতে আমার বাবার নাম ছিল কি? কামাল। কেন? আমার বাবা কাম ভাবে লিপ্ত হইয়া কামাইয়া আমারে কই রাখছে? আমার মায়ের উদরের মধ্যে রাখছে আমারে। আর আমার মা আমার বাবা থেকে আমাকে নিয়ে আমাকে সামলায় লাগছে, তাই আমার মায়ের নাম হইছে সামাল। আমার বাবার নাম কি? কামাল। আমার মায়ের নাম কি? আমার মা আমাকে 10 মাস 10 দিন এই পেটের মধ্যে সামাল দিয়ে রাখছে, আমার বাবার থেকে আইনা, তাই আমার মার নাম হইছে সামাল। আর আমি ছিলাম বিন্দু রূপে, আমার নাম ছিল বিন্দু জালাল। আমার নাম ছিল বিন্দু জালাল। কেন না? আমি আমার বাবার কাছ থেকে আমি বিন্দু রূপে ছিলাম, সেই বিন্দু রূপে আমার বাবার কাছ থেকে আমি আমার মায়ের উদরে এসেছি। আমার মা আমাকে 10 মাস 10 দিন সামাল দিয়ে রাখছে, তাই রুহানি জগতে আমার নাম ছিল বিন্দু জালাল, আমার বাবার নাম ছিল কামাল, আমার মায়ের নাম ছিল শ্যামাল। আমি চেষ্টা করলাম আমার গুরুর জবাব পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য। জানি না কতটুকু পেরেছি, গুরু দয়াল ভালো জানে। তো আমার গুরু কইতেছে এত কিছু জ্ঞান লাগেনি, আপনি যেই প্রকারের শিষ্য তো গুরু, আর উনিও যেই প্রকারের গুরু। গুরু নাকি শিষ্যকে দেখলেই তার মনের ভাব বুঝতে পারে শিষ্য কি বলবে। এটা চির সত্য কথা বাবা, যে একজন কামেল গুরু, কামেল পীর, আল্লাহওয়ালা ব্যক্তি, সে তার শিষ্যের মনের চাহিদা
আকাঙ্ক্ষা, এটা মুখ দিয়ে বলতে হয় না, এটা গুরু অটোমেটিকলি বুঝে ফেলে শিষ্যের অন্তরের কথা। এই কথা খুব ভালো লাগলো আমার গুরুর কথা। তো এখন কি আর এই পালা ধারা করবো নাকি অন্যদিকে চলে যাবো? হ্যাঁ, ছোট্ট ছোট্ট একটা প্রশ্ন করে এখন আমার বাবা সারোয়ার ফকির বাবা যান কইতেছে ছোট্ট একটা প্রশ্ন করার জন্য। এখন আমি চাইছিলাম না, কারণ রাত 3টা বাজে, আমি চাইছিলাম না। আচ্ছা আচ্ছা, 5টা পর্যন্ত। আচ্ছা বাবা, ইনশাল্লাহ। অবশ্যই বাবা বলছে ছোট্ট করে একটি কথা রাখার জন্য। তো গুরু বেয়াদবি মাফ করবেন, এটা কিন্তু আমার কিছু করার নাই। আমার গুরুর কাছে আমি ছোট্ট করে একটি আরজি আমি রাখি। আসলে তাহলে তো আমার একটা গান গাইতে হবে, আমার যেহেতু পালা এখনো চলতেছে, আমার গুরুর কাছে কিছু জানতে হবে। তো আমি একটা গান গেয়ে নিই, তারপর আমার গুরুর কাছে আরজিটা আমি রাখি। হ্যাঁ ঠিক আছে। বিচ্ছেদ শুনবেন, আমার বাবা বলছে 5টা পর্যন্ত গান হবে, ইনশাল্লাহ গান করবো, বিচ্ছেদ গানও করবো ইনশাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের গাজীপুরের ভাওয়াল বীর শহীদ আহসানুল্লাহ মাস্টারের সহোদর ভাই, যুব ক্রীড়া মন্ত্রী আলা জাহিদ হাসান রাসেলের স্নেহের চাচা, আমাদের সবার প্রিয় মানুষ, মাটি ও মানুষের নেতা, প্রাণের স্পন্দন, কর্মী বান্ধব, একজন বাউল প্রেমিক, গানকে ভালোবাসে, মাটি মানুষকে ভালোবাসে, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের জননন্দিত নেতা জনাব মতিউর রহমান মতি ভাই, তার সুযোগ্য সন্তান, আমাদের ভবিষ্যতের কাণ্ডারি, তার জন্য দোয়া শুভকামনা রইল। আলিফ রহমান নিয়ন, বাংলার 2 বিখ্যাত বাউল শিল্পী, ফেরদৌস সরকার গানে সন্তুষ্ট হয়ে 5,000 টাকা তার যন্ত্রী সঙ্গীত সকল স্টাফদের জন্য। মারহাবা, মারহাবা, জোরে একটা হাত তালে। জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলার আরেক বিখ্যাত বাউল শিল্পী খাদিজা ভান্ডারী, আমাদের প্রিয় নেতা শহীদ আহসানুল্লাহ মাস্টারের স্নেহের ছোট ভাই, আমাদের সবার প্রিয় যুব ক্রীড়া মন্ত্রী জাহিদ হাসান রাসেলের চাচা, কর্মী বান্ধব, একজন বাউল প্রেমিক, গান প্রেমিক, মাটি ও মানুষের নেতা, যিনি মানুষকে ভালোবাসেন, সে আমাদের প্রিয় নেতা জননেতা মতিউর রহমান মতি ভাইয়ের ছেলে আলিফ রহমান নিয়ন, ভবিষ্যতের রাজনৈতিক কাণ্ডারি, আমাদের অভিভাবক হবে ইনশাল্লাহ, দোয়া ও শুভকামনা রইল। সেও বাংলার বিখ্যাত বাউল শিল্পী খাদিজা ভান্ডারীর গানে সন্তুষ্ট হয়ে তার স্টাফ যারা আছে সবার জন্য 5,000 টাকা দিল। মানুষকে ভালোবাসে, কাঁদে মানুষের জন্য, এই জীবন উৎসর্গ করতে পারে আমাদের জনপ্রিয় নেতা, জননন্দিত নেতা জনাব মতিউর রহমান মতিকে জানাই এই বিজয়ের মাসে স্যালিউট, আই স্যালিউট ইউ জননন্দিত নেতা জনাব মতিউর রহমান মতি সাহেব। ধন্যবাদ সবাইকে। দাঁড়ানো সময় বেশ হয়ে যাইতেছে বাবা, সরি, এটা একটু বাড়ান। আমি ছোট্ট করে একটা আরজি রাখি আমার গুরুর কাছে। আমার গুরুর কাছে আমার কথা থাকবে, আমি একটা গান করছি না বাবা, ওই সালাম সরকারের, এই গানটার মধ্যে আমার গুরু কইতাছে অনেক ধরনের কথা, আপনারা শুনছেন, আমি আর রিপিট করব না। বলতাছে সূক্ষ্ম প্রেম নাকি করতে হবে। গুরু বলছে, আব্দুল করিমের একটা গান বলছে। এখন আসলে বাবা আমি গেছি বিরহ বিচ্ছেদ। বিরহ বিচ্ছেদটা কি? আমার থেকে যদি কোনো একটা বিয়োগ হয় তাহলে তো এটাকে বিচ্ছেদ বলে, তাই না? আমি তো বলছি বিচ্ছেদ গান কোনো। অত্যন্ত চমৎকার করে গান করলেন, কথা বললেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
অনেক রাত্র হয়ে গেছে, আমাদের সম্মানিত নেতৃবৃন্দরা এখানে অনেকেই আছেন। আমাদের সম্মানিত আমাদের উভয় শিল্পীকেই এবং যন্ত্রসঙ্গীতে যারা আছেন, মিউজিশিয়ানে যারা আছেন, তাদেরকে 5,000 করে টাকা দিয়েছেন মতিউর রহমান মতি ভাই, ওনার প্রতি আমার সালাম রইল। বিশেষ করে কাউন্সিলর আবু বকর সিদ্দিক সাহেব এখানে উপস্থিত আছেন, ওনার প্রতি আমার সম্মান সালাম রইল। রাত্র যেহেতু একদম শেষ পর্যায়ে, আমি হয়তোবা আর দাঁড়াবো না, এই গানের পরে হয়তোবা সময় শেষ হয়ে যাবে। ফেরদৌস 2টা বা 4টা গান করলে শেষ হয়ে যাবে সময়। আমাকে একটা প্রশ্ন করলেন, যেহেতু পালা গানটা এত সময় পর্যন্ত থাকে না, তবুও যেহেতু কথা জিজ্ঞেস করেছে, আমরা চেষ্টা করছি কথার জবাবগুলো দেওয়ার জন্য। যদিও ওই গুরুর ভূমিকায় এখন আর গান করব না, আমি বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের 2টি গান করব। আমার খুব পছন্দের একজন ভাবুক কবি, যাকে আমার অনেক ভালো লাগে। জানি না এই পাপী মনে, আমার এই মস্তিষ্কে তাকে আমি কতটুকু স্থান দিতে পেরেছি, কিন্তু আমার মনে প্রাণে তাকে অনেক ভালোবাসি, সম্মান করি তাকে, তার গানগুলো গাওয়ার চেষ্টা করি। আমাকে প্রশ্ন করলেন, আমি গান করেছিলাম, করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। কথা হলো, তাহলে প্রেম কত প্রকার, প্রেম কত প্রকার এবং কি কি, কোন প্রেম কার সাথে করতে হয়? খুব সুন্দর একটা প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো আমাদের সকলেরই জানা দরকার, কারণ আমরা প্রেম করি ঠিক আছে বাবা, এলো পাথারি প্রেম করি, যেই প্রেমে ভালো কিছু হয় না, মন্দ কিছুই হয় বেশি। তার জন্য কোন প্রেমটা কার সাথে আমাদের করা দরকার, এই বিষয়টা আগে অবগত হতে হবে। প্রেম হলো 5 প্রকার: শান্ত, ধার্য, বাৎসল্য, সূক্ষ্ম, মধুর। প্রেম হলো 5 প্রকার। সূক্ষ্ম প্রেম মহান মালিকের সাথে, যেই প্রেমের মধ্যে কোনো যায় ঝামেলা নাই, যেই প্রেম করলে নিজেকে নিজে চেনা যাবে, যেই প্রেম করলে অমরত্ব লাভ করা যাবে, সেই সূক্ষ্ম প্রেম মহান মালিকের সাথে। শান্ত প্রেম মা বাবার সাথে, এবং বাৎসল্য প্রেম হলো প্রতিবেশীর সাথে, দেশবাসীর সাথে, বন্ধু বান্ধবের সাথে যে প্রেমটা হয়। আর মধুর প্রেম হয় স্বামী স্ত্রীর সাথে। আরও এ বিষয়ে কথা বলা যাবে, আমি ছোট্ট করে তার জবাবটা দিয়ে শেষ করলাম। যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে, তার জন্য আমার দায়বদ্ধতা থেকে আমার এটা দিতেই হয়। তা আমি সাধক উকিল মুন্সি সাহেবের গানটি গাইছি। একটা মানুষ যখন সবকিছু থেকে নিজেকে বিলীন করে দয়ালের চরণে অর্পণ করে দেয়, দাসত্ব করে, দার্শ প্রেম, গুরুর সাথে যে প্রেমটা হয়, সব কিছু দেওয়ার পরে গুরু যদি আমার না হয়, তখন কিন্তু এই মনটাকে আর মানানো যায় না। এটা হতে পারে বন্ধু, হতে পারে বাবা মা, হতে পারে নিজের মুর্শিদ। সেই জায়গা থেকে সাধক উকিল মুন্সি সাহেবের এই গানটি গাইছি। সখিনা